আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দর্শক, যখন পুরো পৃথিবী গভীর ঘুমে মগ্ন, চারিদিকে নিস্তবতা, ঠিক তখন যদি আপনি জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে পারেন, তবে জেনে রাখুন আপনি পৃথিবীর সবচাইতে ভাগ্যবান মানুষ। কারণ ওই সময় স্বয়ং আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কার কি লাগবে আমার কাছে চাও, আমি তাকে তাই দিব। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি আমলের কথা বলবো যা তাহাজ্জুদের সেজদায় গিয়ে করলে আপনার রিজিকের অভাব দূর হবে এবং আল্লাহ আপনাকে অঢেল ধন সম্পদের মালিক করে দিবেন ইনশাআল্লাহ। এই আমলটি আম্বিয়া আলাইহিসসালামদের পরীক্ষিত। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আজ আমরা আল্লাহর যে পবিত্র নামটি নিয়ে কথা বলবো সেটি হলো ইয়া আল ওয়াহাব, যার অর্থ হে মহাদানকারী। দান তো অনেকেই করে, কিন্তু ওয়াহাব তাকেই বলা হয় যিনি কোনো প্রতিদান ছাড়াই দান করেন এবং যার দানের কোনো শেষ নেই। আপনি যখন আল্লাহকে এই নামে ডাকেন, তখন আপনি যেন বলছেন, হে আল্লাহ, আমার যোগ্যতা নেই, কিন্তু আপনি তো মহান দাতা, আপনি আমাকে আপনার খাজানা থেকে দান করুন। আপনারা কি জানেন, ইতিহাসের সবচাইতে ধনী নবী এবং বাদশাহ হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহকে এই নামেই ডেকেছিলেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তিনি দোয়া করেছিলেন, হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পর আর কেউ পাবে না। নিশ্চয়ই আপনি মহান দাতা আল ওয়াহাব। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেছিলেন, তাকে এমন সম্পদ ও ক্ষমতা দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে আর কাউকে দেওয়া হয়নি। এছাড়া সহিহ মুসলিম হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদারত অবস্থায় থাকে তখন সে তার রবের সবচাইতে নিকটবর্তী হয়। সুতরাং তোমরা সেজদায় বেশি বেশি দোয়া করো। এবার চলুন জানি এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আমল করার সঠিক নিয়ম ও পদ্ধতি। এই আমলটি করার জন্য সবচাইতে উপযুক্ত সময় হলো তাহাজ্জুদের সময়। প্রথমত তাহাজ্জুদের সময় উঠুন, অজু করে 2 অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করুন। নামাজের শেষ রাকাতের শেষ সেজদায় গিয়ে অথবা নামাজ শেষ করে আলাদা একটি শুকরিয়ার সেজদায় যান। সেজদায় মাথা রেখে প্রথমে সুবহানা রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার পড়ুন। এরপর অত্যন্ত একাগ্রতার সাথে মনে মনে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে ইয়া আল ওয়াহাব নামটি 99 বার পড়ুন। পড়া শেষ হলে সেজদায় থাকা অবস্থায় আপনার অভাবের কথা, ঋণের কথা, আপনার বিশেষ প্রয়োজনের কথা আল্লাহর কাছেই খুলে বলুন। মনে রাখবেন, সেজদায় চোখের পানি আল্লাহর কাছে খুবই পছন্দ। এই আমলটি অন্তত টানা 21 দিন বা 41 দিন করার চেষ্টা করুন। প্রিয় ভাই বোনেরা, একটা কথা সবসময় মনে রাখবেন, দোয়া কবুলের জন্য কিছু শর্ত আছে যা আমাদের মানতে হবে। যেমন আপনার খাবার ও উপার্জন অবশ্যই হালাল হতে হবে। হারাম খেয়ে দোয়া করলে তা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না। হলে হবে, না হলে নাই, এমন মানসিকতা নিয়ে আমল করবেন না। পূর্ণ বিশ্বাস রাখুন যে আমার রব অবশ্যই দিবেন। দোয়া করার সাথে সাথে ফলাফল না মিললে হতাশ হবেন না। আল্লাহ সঠিক সময় আপনাকে সেরা জিনিসটাই দিবেন। পরিশেষে বলবো, দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পেতে লাভ নেই, কারণ মানুষ দিলে খোটা দেয়। হাত পাতুন সেই সত্তার কাছে যিনি দিলে খুশি হন। আজ রাত থেকেই তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যান, ইয়া ওয়াহাব বলে আপনার রবকে ডাকুন। আপনার জীবন বদলে দেওয়ার জন্য একটি সেজদাই যথেষ্ট হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে অঢেল রিজিক দান করুন এবং তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং এই নেক আমলটি অন্যদের জানানোর জন্য শেয়ার করুন। আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।